বন্ধুপ্রতিম ও জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনসমূহের ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের আরাপপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নাঈম মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসামা বিন সাঈদের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা যেহেতু বেশ কয়েকটা ছাত্র সংগঠনের প্রতিনিধি আছি, ঝিনাইদহতে বলা যায় আমরা মোটামুটি ক্রিয়াশীল সংগঠনগুলোর ভিতরে অন্যতম আমরা। তো এই জায়গা থেকে আমাদের শৃঙ্খলা বজায় রাখা এবং এমন কোনো কর্মকাণ্ড আমি বা আমার কর্মী যেন করতে না পারে যেটার কারণে আমাদের ঐক্য বাধাগ্রস্ত হয়। আমার সংগঠনে একজন দায়িত্বশীল যখন অন্য একটা সংগঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় হোক বা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো প্লেসে বিরূপ মন্তব্য করবে, তখন কিন্তু আমাদের ঐক্যে ফাটল ধরবে। এই জন্য এখানে যারা ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে আমার একটা পরামর্শ থাকবে যে আমার ঐক্য হয়ে কিভাবে কাজ করা যায়, কিভাবে জাতির মধ্যে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করা যায় এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন কাজ করতে পারি, আমরা সেই দিকে খেয়াল রাখবো এবং আমরা যেন কোনো কারণে যেন আমাদের মধ্যে ফাটল না হয়। যেখানে ফাটল ঘটবে সেখানে আমাদের বিপদ ঘনিয়ে আসবে। ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ভাইরা যারা আছে, বিশেষ করে নাঈম মাহমুদ ভাই আন্দোলনের প্রথম থেকেই আমাদের সাথে সমন্বয় এবং আমরা দেখেছি যে আন্দোলনের সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে ইনশাআল্লাহ। তো আমরা আশা করবো যে বিগত সময়েও যদি আবারও আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠের নামা লাগে, আমার মনে হয় আবারও আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে ইসলামী ছাত্র শিবির আপনাদের সবসময় পাশে আছে, সেই আশ্বস্ত করি আমি আর বেশি কথা বলবো না। অংশগ্রহণকারী সকল সংগঠনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লব যখন হয়েছে বা বিগত দিনে যে স্বৈরাচার ফ্যাসিস্ট আমলের হাসিনার পতনের যে আন্দোলনটা হয়েছে সেখানে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিধায় আজ কিছু আসতে পেরেছি। যাই হোক, দীর্ঘ 7 মাস ফ্যাসিস্ট পতনের পর থেকে সেই অপশক্তি কিন্তু থেমে নেয়। তারা তাদের মতো করে কাজ করে যাচ্ছে এবং আমাদের ভিতরে যে বিভাজনটা করার জন্য তারা সর্বদাই প্রস্তুত এবং যে কোনো উপায়ে তারা এগুলো করতে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কিছু কিছু ফল আমরা দেখতেও পাচ্ছি এবং জেলাতে যেটা ছিল বিগত দিনে আমরা এক টেবিলে বসে অন্যান্য ছাত্র সংগঠনগুলো কথা বলতে পেরেছি, এই সময় এসে অনেকের মধ্যে আবার সে অনৈক্য দেখা যাচ্ছে। এই বিষয়ে যেহেতু মতামত দিতে বলছে, আমার মনে হয় যে শুধু আমরা যে ছাত্র সংগঠনগুলো আছি, দেখেন আমরা বয়সে সবাই তরুণ, এই তরুণ প্রজন্ম আমরা একটা চেঞ্জের মধ্যে গিয়েছি, কিন্তু আমাদের সবারই রক্ত গরম, একজন অন্য দলের কথা সহ্য হয় না। আসলে সমালোচনারও কিছু সিস্টেম আছে।